নমস্কার। আজকে আমি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে বাচ্চাদের মধ্যে যে সেন্সরি ইস্যুসগুলো লক্ষ্য করা যায়, সেগুলোকে আমরা কিভাবে চিহ্নিত করব বা বুঝবো যে বাচ্চাটির কোথায় অসুবিধা হচ্ছে, এগুলোকে আমরা কি করে বুঝবো যে তার কোন জায়গাটায় কি সেন্সরি ইস্যুস হচ্ছে সেটাকে বোঝা বা কেন করছে সেইটাকেও বোঝা কিন্তু মা-বাবা, কেয়ারগিভার প্রত্যেকেরই, এডুকেটর প্রত্যেকেরই কিন্তু জানাটার ভীষণ প্রয়োজন আছে। তাহলে কি হয় না, বাচ্চার ওই চ্যালেঞ্জিং বিহেভিয়ারগুলোকে কিন্তু খুব সহজেই আমরা ম্যানেজমেন্টটাও শিখতে পারি, তার ওই সেন্সরি ইস্যুসগুলোকে নিয়ে কাজও করা যায়। তাহলে কিভাবে সে বিষয়টা করা যায় সেটা নিয়েই আজকের আলোচনা। প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে অবজার্ভ দ্য চাইল্ড। বাচ্চাটাকে লক্ষ্য করুন ভালো করে। আমরা যদি লক্ষ্য করি যে বাচ্চার মধ্যে কি ধরনের বিহেভিয়ার আসছে, কোনো সময় হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চাটি কানটা বন্ধ করছে বা ল্যাক অফ আই কন্ট্যাক্ট করতে চাইছে না, বা কোনো তীব্র আলোতে সে নিজেকে খুব জোর হতে চেঁচাচ্ছে, চেঁচামেচি করছে, বা হয়তো লাউড সাউন্ডে ওর খুব ভালো লাগছে। তাহলে কেন করছে, তার এই বিহেভিয়ারাল যে ইস্যুসটা ক্রিয়েট হচ্ছে, তো সেটা কি কারণে হচ্ছে সেইটা বোঝাটার কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে। এবারে বলি, তাহলে ফার্স্ট হচ্ছে কি অবজার্ভ দ্য চাইল্ড। বাচ্চাটাকে ভালো করে লক্ষ্য করুন, তার বিহেভিয়ার প্যাটার্নটাকে লক্ষ্য করুন। দ্বিতীয়ত যেটা বলবো, আইডেন্টিফাই দ্য ট্রিগার্স, যে কী কারণে এটা হচ্ছে, কোন কোন সময়, সেটা অ্যাকচুয়ালি একটু নোট ডাউন করে নিতে হয়, একটু লিখে রাখতে হয় যে কোন সময় কোন সিচুয়েশানে বাচ্চাটি এই ট্যান্ড্রামটা থ্রো করছে। হয়তো দেখা যাচ্ছে টিভি দেখতে দেখতেই তার মধ্যে হঠাৎ করে চেঁচিয়ে কান্নাকাটি করে নিজে হেড ব্যাঙ্কিং করছে বা এরকম একটা রং বিহেভিয়ার করছে। তাহলে হঠাৎ করে কেন বাচ্চাটা এই বিহেভিয়ারটা করলো সেইটা কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাই যদি বাবা মা বা কেয়ারগিভার যিনি আছেন সেই এই বিহেভিয়ারের দেওয়ার ঠিক আগের মুহূর্তে তার কি ধরনের নিডটা ছিল বা কোন সময়ে এই ধরনের বিহেভিয়ারটা সে করছে, সেগুলোকে যদি নোট ডাউন করেন তাহলে কি হবে, ও কি বলতে চাইছে, যেহেতু এক্সপ্রেস করতে পারছে না উইথ হিজ ট্যান্ড্রামস, অ্যাকচুয়ালি ও কিন্তু ওটা বোঝানোর চেষ্টা করছে। ওকে, সো ফার্স্ট থিং হচ্ছে অবজার্ভ দ্য চাইল্ড, নেক্সট ইজ হচ্ছে আইডেন্টিফাই দ্য ট্রিগার্স, আর এটাকে লিখে রাখার চেষ্টা করুন। এরপরে যে দিকটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন দেন ওয়েল অ্যান্ড গুড, বুঝতে পারছেন যে কোন কোন সময় হচ্ছে এই বিহেভিয়ারটা ট্রিগার আউট হচ্ছে, সেটা আপনি বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাসেসমেন্টের দরকার আছে, সেটা সেন্সরি প্রসেসিং কোশ্চেন, সেটা এসপিকিউ, ওটাকে কিন্তু বাচ্চার উপরে করাটা প্রয়োজন আছে, যেখান থেকে বোঝা যায় যে কোন কোন জায়গায় তার প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে। আদারওয়াইজ কোনো ওটি এক্সপার্টের সাথেও কিন্তু আপনার যোগাযোগ করে সেই জায়গাটাকে ক্লিয়ার আপ করা প্রয়োজন আছে। নেক্সট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে সেন্সরি ইস্যুসগুলো রয়েছে সেটা কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। কোনো বাচ্চা দেখবেন প্রচণ্ড পরিমাণে স্পিন করছে, মানে ঘুরছে একই জায়গায় প্রচুর বার আর কি, ঘুরছেই থাকছে। কেউ হয়তো দোলনায় বসালে কন্টিনিউয়াসলি সে সুইং করেই যাচ্ছে, দোল খেয়েই যাচ্ছে। কোনো বাচ্চার মধ্যে দেখবেন যে সে হয়তো তীব্র আলো একেবারেই সে নিতে পারছে না, তখন সে ভীষণভাবে চেঁচামেচি করছে। তীব্র আলোটাকে খুব বেশি আবার কেউ এনজয়ও করছে। কারোর মধ্যে লক্ষ্য করা যাবে যে গন্ধ মানে স্মেলের প্রতি তার একটা, এটাই দেখছে সেটাকেই আর কি সে স্মেলটা নিতে চাইছে। তো এই রকম ধরনের বিভিন্ন কিন্তু সেন্সরি ইস্যুস বাচ্চার মধ্যে লক্ষ্য করা যায়। আমি যদি বাচ্চাটির এই সেন্সরি ইস্যুসগুলো বুঝতে পারি তাহলে কিন্তু খুব সহজেই একটা সেন্সরি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেতে পারে, যেখানটায় হয়তো ওর ম্যানেজমেন্টটাও কিন্তু আমার জন্য অনেক সহজ হয়ে যাবে, তাই না? ওকে, এবারে বলবো যে কোন কোন এরিয়াতে বাচ্চার অসুবিধা হচ্ছে সেই বিষয়গুলো আমার জানা দরকার। যেরকম এটা ট্যাকটাইল হতে পারে, মানে টাচ রিলেটেড, ভেস্টিবুলার হতে পারে, সেটা হচ্ছে তার ব্যালেন্স রিলেটেড অসুবিধা হচ্ছে, তার বডি এই অ্যাওয়ারনেস রিলেটেড অসুবিধা হতে পারে, সাউন্ড রিলেটেড অসুবিধা হতে পারে, তার লাইট বা ব্রাইটনেসের থেকে প্রবলেম হতে পারে, তার হয়তো স্মেলের থেকে
বা হয়তো কখনো তার চিউইং ওরাল সেন্স, তো বিভিন্ন এরিয়া থেকে সেটা আসতে পারে। তাই ঠিকঠাকভাবে লোকেট করা যে কেন বাচ্চাটার মধ্যে এই বিহেভিয়ারাল ইস্যুসটা লক্ষ্য করছি সেটা জানাটার কিন্তু খুব প্রয়োজন আছে। সে মানে যে বিহেভিয়ারটা করছে অ্যাকচুয়ালি দ্যাট ইজ আ ল্যাঙ্গুয়েজ অনলি, বাট সেই ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে শিখতে হবে, মা বাবাদেরকে শিখতে হবে। তাহলে কি হবে না, খুব সহজে আপনি বুঝতে পারবেন তার নিডটা। এবারে তার চ্যালেঞ্জটা যেটা সে ফেস করছে সেই চ্যালেঞ্জটাকে নিয়ে কাজ করাটাও অনেক সহজ হয়ে যাবে। এরপরে যেটা বলবো, এই বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক পজিটিভ জায়গা আছে, তো সেই পজিটিভ যে দিকগুলো আছে সেটা নিয়ে তখনই কাজ করতে পারবো যখন একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বাচ্চাটাকে দিতে পারবো। কিন্তু ভালো দিক আছে যেটাকে যদি আমরা যে বিষয়গুলোর উপরে যদি কাজ করা যায় বাচ্চার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স লক্ষ্য করতে পারি। সেই বিষয়গুলো হলো কি কি? অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে কিন্তু কগনিটিভ স্ট্রেংথ অনেকগুলো জায়গাকে ঘিরে রয়েছে, তো যদি সেইগুলোকে আমরা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি তাহলে কিন্তু বাচ্চার ক্ষেত্রে অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু তৈরি করতে পারবো। এবারে অটিজমের ক্ষেত্রে যে পজিটিভ স্ট্রেংথগুলো রয়েছে সেইগুলো নিয়ে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। কগনিটিভ স্ট্রেংথের মধ্যে যেটা ফার্স্টেই আসে সেটা কিন্তু বাচ্চার অ্যাটেনশন টু ডিটেলস। সেই অটিজমের ক্ষেত্রে যেহেতু তারা একটা রেপিটেটিভ কাজ করে, তো যখন করে তারা কিন্তু প্রত্যেকটা ডিটেলসগুলোকে ভীষণভাবে কিন্তু মাইনিউটলি দেখতে পারে। ওকে, সো অ্যাটেনশন টু ডিটেলস যেটা বলছি এটা কিন্তু খুব বড় একটা দিক যেটাকে আমরা কিন্তু পরবর্তীকালে কাজে লাগাতে পারি। কি অ্যানালিটিক্যাল থিঙ্কিং, দে আর দ্য অ্যানালিটিক্যাল থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিং, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এইটা কিন্তু তাদের মধ্যে তাদের থিঙ্কিং প্রসেসের একটা বড় দিক। নেক্সট যেটা বলবো, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে তাদের মধ্যে কিন্তু মেমোরি মিরাকলস দেখা যায়, যেরকম ক্যালেন্ডার 7 সিনড্রোম বলে একটা আছে। আমারই একজন বাচ্চা আছে যার কিন্তু এটা আছে। সে কোন ইয়ারে কখন কোন দিন ছিল, আজকে থেকে 10 বছর আগের এই দিনটা কি ছিল সেটা উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ডস ই ক্যান সে। ওকে, এই যে এটাকে বলা হয় ক্যালেন্ডার 7 সিনড্রোম, এইটা কিন্তু তার মধ্যে রয়েছে। তার সবার মধ্যে থাকবে সেটা কখনোই নয়, কিছু এক্সেপশনাল মেমোরি যে এবিলিটি কিন্তু লক্ষ্য করা যায় এএসডি বাচ্চাদের মধ্যে। নেক্সট যেটা বলবো, উইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, মধ্যে ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ থিঙ্কিং প্রসেস থাকে, একদম অন্যভাবে সে কিন্তু ভাবতে পারে। অনেকের মধ্যেই লক্ষ্য করা যায় একটা আর্টিস্টিক ট্যালেন্ট, খুব ভালো গান গাইতে পারে, যদি ঠিকঠাকভাবে তাকে নার্চার করা হয়। লয়্যালটি অ্যান্ড কমিটমেন্ট যেটাকে বলা হয়, ভীষণ লয়াল হয়, যেভাবে তাকে একটা পরিবেশ দেওয়া হবে সেইভাবেই কিন্তু তার নার্চারটাও হবে। এটুকু বলতে পারি, যদি ঠিকঠাকভাবে বাচ্চাটাকে একটা সুন্দর এনভায়রনমেন্ট দিতে পারি, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তার জন্য ক্রিয়েট করা যেতে পারে, তার সেন্সরি ইস্যুসগুলোকে ঠিকঠাকভাবে চিহ্নিত করা যায় আর সেটাকে নিয়ে কাজ করা যায়, তাহলে কিন্তু তাকে পড়াশোনা থেকে শুরু করে যদি তার অ্যাডিকুয়েট আইকিউ লেভেলটা থাকে বা বর্ডারলাইন আইকিউতেও অনেকটা পর্যন্ত কাজ করা যায়। আপনার ক্ষেত্রে আপনার সন্তানই গর্বের কারণ হতে পারেই পারে। ঠিক আছে, আজকের মতন তাহলে এখানেই, আবার অন্যদিন অন্য কোনো একটা বিষয় নিয়ে পজিটিভলি আসবো। নমস্কার।